ডক্টর জাকির নায়েক, আর এখন আর একজনকে তৈরি করেছেন ব্রাদার রাহুল, যাকে দেখলেই বেদাতিরা কাঁপে। এ উসামা নাকি তারাবির ডিবেট হলো, ও 2 বোতল পানি শেষ করে ফেলেছে। হ্যাঁ, তো যে 2 বোতল পানি যাকে খাওয়ালো ও হলো দেওবন্দ। হ্যাঁ, আর ব্রাদার রাহুল দেওবন্দ আরবিতে বানান করতে পারবে কিনা, অপমান করছি না, মানে আল্লাহ হেফাজত করুক। ও তো মাদ্রাসাতেই যায়নি, কিন্তু খাওয়ালো কাকে? পানি। বুঝেননি কথা? তো তোমার মতো মাদানিকে দিয়ে খেদমত নেবে না এরকম তাকওয়াশীল আলেমদারকে দিয়ে আল্লাহ খেদমত নেবে? তাই বলে মাদানি মানে এটা কথার গতি। আমার এক মাদানি বসে আমার নামে, বাশার বিন হায়াতের নামে, মাহমুদ বিন কাসিমের নামে ওখান থেকে সমালোচনা করছে। তাই বলে সব মাদানি, আলহামদুলিল্লাহ, মাদানিদের বিরোধিতা করছি না। মাদানি যারা আলেম এরা হচ্ছে জ্ঞানের উচ্চ শিখরেরা। কোরআন হাদিস যদি আপনি না বুঝেন, কাদের কাছে যাবেন আপনি? মদিনায় যারা পড়েছে তাদের কাছে যেতে হবে। রাসূল বলছেন এলেম ওইভাবে মদিনায় ফিরে যাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। মাদানি আলেমদের মর্যাদা অনেক বেশি। কিন্তু আপনি মাদানি হয়ে আপনার সাথে কোনোদিন আমার দেখাই হয়নি গো, কোনোদিন আমাকে দেখলেন না, একসাথে আমি খাবার খেলাম না, আমি আকবর বিন আবেদ লোকটা কেমন একটু মিশলেন না, আমি কি ক খ এবিসিডি আলিফ বাতা পড়তে জানি কি জানি না এটা আপনি দেখলেনই না। কোথায় আপনি সৌদি আরবে বসে আমার নামে, মাহমুদ বিন কাসিমের নামে, রফিক বিন সাইদের নামে আপনি অযথা উল্টাপাল্টা কেন এই কথা বলতে গেলেন? আপনার সাথে আমার কিসের শত্রুতা হয়েছিল? আমি তো এটা বুঝলাম না। আপনি কি ওই হাদিস পড়েননি? আল্লাহ বলছেন তোমরা কারো পিছনে লেগো না, কারো দুষ্ত্রুটি অন্বেষণ করো না, কাউকে লজ্জিত অপমানিত করো না। আপনি নাকি মদিনাতে পড়েছেন, এই হাদিসটা কোথায় গেল? যদি আপনার দুষ্ত্রুটি কারো চোখে ধরা পড়ে, আল্লাহ বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি কোনো মুসলিমের দুষ্ত্রুটি ধরা পড়ে তারপরেও তুমি গোপন রাখো, আল্লাহ তোমার পাপকে গোপন রেখে জান্নাত দিয়ে দিবেন। তা আপনি মাদানি হয়ে আমার দুষ্ত্রুটি আপনি পেলেন না, এমনিতেই বলতে লাগলেন। দুষ্ত্রুটি হলে আমাকে বলতে পারতেন, ভাই আকবর আপনার এখানে ভুল হচ্ছে, আপনি এইভাবে কথা বলেন, তাহলে এটা একটা সুন্দর নসিহা হলো না? আমি একজন সাধারণ মানুষ, আবেগে অনেক কথা বললাম, তো বিশ্বাস করেন আমার চাইতে আপনি আলেম ওলামাকে বেশি ভালোবাসতে পারবেন না। আর আমার কাছে মুচি চাড়াল আন্দোলন যুব সংঘ নাই, যে কোরআন হাদিসের উপরে আছে তার সাথে আমি আছি। বুঝেননি কথা? তার সাথে আমি আছি। আমি একজন সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, যে দুটো আনাকুম জানাকুম শিখেছি সঠিকটা শেখার চেষ্টা করি, আমি সেটা জাতিকে বলার চেষ্টা করি। আপনারা আমাকে বেশি ভালোবাসবেন না, বেশি ভালোবাসলে আমার ভুলটাও আপনার কাছে সঠিক মনে হবে। আবার ঘৃণা করবেন না, বেশি ঘৃণা করলে আবার আমার ভুলটা সঠিকটা আপনার কাছে ভুল মনে হবে। বুঝেছেন কথা? যে কথাই বলুক ওটা কোরআনের সাথে মিলে গেলে আপনি মেনে চলবেন। এতটুকুন আবেগে কথা বলে ফেললাম, তো বিশ্বাস করেন আমার কারোর সাথে অনুপরিমাণ বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আমি সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ তুমি এদেশের সালাফি আলেম ওলামা, মাদানি আলেম ওলামাকে তুমি এই দেশে কোরআন হাদিসের প্রচার প্রতিষ্ঠার জন্য তুমি পরিপূর্ণভাবে কবুল করো।